ক্যামেরার লেন্সের কাজ অনুযায়ী ক্যামেরার লেন্সকে বেশ কিছু ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। তো এখানে বিভিন্ন লেন্সেস হচ্ছে, কোনটাকে আমরা ওয়াইড লেন্স বলবো, কোনটাকে আমরা আলট্রা ওয়াইড লেন্স বলবো, ফিশাই লেন্স কাকে বলবো, কেন বলবো, এটাকে আমরা কি বলবো, আলট্রা ওয়াইড লেন্স। এটা খুব জনপ্রিয় লেন্স হচ্ছে হলো 10-18 লেন্স। ভেরি গুড কঙ্কনা, গুড। ক্যামেরার লেন্স কত প্রকার সেটা জানতে গেলে তোমাকে বুঝতে হবে একটা ক্যামেরার লেন্সের কাজ কি। ক্যামেরার লেন্সের কাজ অনুযায়ী ক্যামেরার লেন্সকে বেশ কিছু ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। তো কি ক্যামেরা কিনবো, কি ক্যামেরা কিনবো না, আমরা ডিএসএলআর কিনবো কেন, মিররলেস কিনবো কেন, তা সব সেটা আগের ভিডিওতে আমরা আগের ক্লাসে আমরা করেছি। তো এখনকার ক্লাসে আমরা কি করব, কি শিখবো, প্রার্থনা বলো কি শিখবো। তো তোমরা শুনবে লেন্স বলে mm, 24 mm লেন্স, 35 mm লেন্স, 100 mm লেন্স, 80 mm লেন্স, শুনেছো না 200 mm লেন্স, 50 mm লেন্স, সবচেয়ে পপুলার নাম আমরা শুনি 50 mm, 18-55 লেন্স। ওকে, আমরা শুনেছি হচ্ছে প্রাইম লেন্স। ওকে, আমরা শুনেছি জুম লেন্স। তো কি এগুলো কি খায় না মাথায় দেয়? কারো আইডিয়া আছে কোনো দিন এইসব ব্যাপার নিয়ে কিছুটা? কারো আইডিয়া বলো কি দেখি। হ্যাঁ বলো। তো হ্যাঁ, এই হচ্ছে সমস্যা। এই ইউটিউব থেকে শিখলে এক প্রবলেম হয় তো, ইউটিউব থেকে শিখলে সমস্যা। কী বলেছে প্রথমে, এক্সপিরিয়েন্সড আর একটা পড়াশোনা করা ফটোগ্রাফার, দুটোই সে অবশ্যই ঠিকই বলছে, ভুল কিছু বলছে না, কিন্তু এখানে ব্যাপারটা ওরকমভাবে নয়। আমরা লেন্সের একদম পুরো প্র্যাকটিক্যালি আমরা পুরো বুঝবো এবং আমরা এবার আউটডোর শ্যুটও করবো আমরা। চলো, তো এখানে বিভিন্ন লেন্সেস রয়েছে। ওকে, এখানে বিভিন্ন লেন্সেস রয়েছে, এখানেও লেন্স লাগানো আছে, এটাতেও লেন্স লাগানো আছে। তো লেন্স কি কিনবো, কি প্রয়োজন, এই প্রয়োজনটা বোঝার আগে লেন্সটা কি আমরা বুঝি। লেন্স হচ্ছে হলো লেন্সের মধ্যে দিয়ে আলোটি পাস হয়, আলোটিকে পাস করে সে কী করে, সে আমাদের সেন্সার অবধি বয়ে নিয়ে যায়। তো লেন্স মূলত লেন্স দু প্রকার। কী কী লেন্স? একটা হচ্ছে হলো প্রাইম লেন্স, একটা হচ্ছে জুম লেন্স। ওকে, জুম। তো প্রাইম লেন্স জুম লেন্সটা আমরা এতে কাজটা পরে বুঝছি। ও যে উত্তরটা দিল ব্লার করার জন্য, ব্যাপারটা ওরকম নয়, জুম লেন্স দিয়েও ব্লার করা যায়। ওকে, যদি জানো ব্যাপারটা কী খায় না মাথায়, আমরা জানবো ব্যাপারটা, এটা বুঝতে লাগে লেন্সের যে পড়ো, সেখানে একটু ফিজিক্স রয়েছে, অঙ্ক রয়েছে, ক্যালকুলেশনস রয়েছে, বুঝতে লাগবে। তো আমরা নর্মালি যদি লেন্সকে আমরা ভাগ করি, আমরা কতগুলো ক্যাটাগরি পাই। একটা ক্যাটাগরি পাই হচ্ছে আমরা হচ্ছে হলো আলট্রা ওয়াইড লেন্স, আলট্রা ওয়াইড লেন্স লিখতে হবে না, শুনে না, আলট্রা ওয়াইড লেন্স। তারপরে পাই ওয়াইড লেন্স, তারপরে পাই স্ট্যান্ডার্ড লেন্স। ওকে, আমরা পাই হচ্ছে সেমি জুম লেন্স। ওকে, বা টেলিফোটো লেন্স, সেমি টেলিফোটো লেন্স, টেলিফোটো লেন্স, আলট্রা টেলিফোটো লেন্স। ওকে, বইয়ের একরকম নলেজ হয়, আর প্র্যাকটিক্যালি আমার কিছু ব্যক্তিগত মতামত তোমাদের দেবো। ওকে, তো এবার কোন লেন্সটাকে কি বলা, কোনটাকে আমরা ওয়াইড লেন্স বলবো, কোনটাকে আমরা আলট্রা ওয়াইড লেন্স বলবো, ফিশাই লেন্স কাকে বলবো, কেন বলবো, ওকে, জুম লেন্স কাকে বলবো, আলট্রা ওয়াইড জুম কাকে বলবো, কেন বলবো, স্ট্যান্ডার্ড লেন্স কি, প্রাইম লেন্স, জুম লেন্স কেন কিনবো, দুমদারাক্কা লেন্স আমরা কিনবো না, যে কেউ বললেই আমরা কোনো কিছু করবো না। তো আমরা এগুলো আমরা একটু ভালো করে বুঝবো। লেন্সের একেবারে আমরা যদি ফার্স্ট একদম শুরু করি, আমার হাতের দিকে দেখাও সবাই, আমার হাতের এইটুকু দেখা যাচ্ছে। ওকে, আমার হাতের এতটা দেখা যাচ্ছে, আমার হাতের আরও পরিসর দেখা যাচ্ছে, অথবা আমি অনেক দূরের জিনিস দেখতে পাচ্ছি। এই হচ্ছিল অনুযায়ী সিম্পল বাংলাভাবে এই পাতিভাবে লেন্সকে ভাগ করা হচ্ছে। আমরা শুনি ফিশাই লেন্স, প্রাইম লেন্স, ওকে, জুম লেন্স, আলট্রা ওয়াইড লেন্স, এগুলো নাম বইয়ের, কিন্তু সিম্পল কনসেপ্ট ভাবো, আমরা এতটা দেখতে পাবো, লেন্সে এতটা দেখতে পাবো না আরও বেশি দেখতে পাবো, সহজ ভাষায় বুঝো। ওকে, তো যত বড় পরিসর নিয়ে দেখতে পাবো ওটাকে আমরা কী বলবো, ন্যারো বলবো না ওয়াইড বলবো? তা যতটা বড় পরিসর নিয়ে দেখতে পারো সেটা কী বলবো, ওয়াইড। তাহলে যেই লেন্সে বেশি বড় পরিসর নিয়ে দেখা যায় সেই কী লেন্স বলবো, ওয়াইড লেন্স। সিম্পল হিসাব, কোনো কঠিন কিছু নেই।
ওয়াইড লেন্সে কিছু মেজারমেন্ট বা পরিমাপ রয়েছে, আমি ছোট্ট করে একদম বলবো, ঝপাঝপ লিখে নেবে। 8 থেকে 15, 8 mm to 15 mm লেন্স যদি হয়, এটাকে আমরা বলবো হলো আলট্রা ওয়াইড লেন্স। আলট্রা ওয়াইড লেন্সে কি আমার দিকে তাকাও, পুরো একদম বিশাল বড় ওয়াইড এরিয়া আমরা কভার আপ করতে পারি। এটা আমরা ধরো কোথাও মোটামুটি কত এরিয়া, 180 থেকে, এই যে এটাকে কি বলবো, 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 280 ডিগ্রি, এটা জানি পুরোটা 180 ডিগ্রি পুরোটা, রাইট? 180 ডিগ্রি থেকে 280 ডিগ্রি যখন পুরো কভার হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, আলট্রা ওয়াইড লেন্স। এই আলট্রা ওয়াইড লেন্সে আমাদের কি হয়ে যায়, আমাদের ফিশাই হয়। ফিশাই মানে বোঝো, মুখটা কেমন গোল্লা গোল্লা টাইপের হয়ে যায়, ফিশাই। তো এটাকেই বলে, দেখো ফিশাইটা ছবি দেখাই তোমাদেরকে, এই যে ফিশাই লেন্সে ঠিক মুখটা আমাদের ঠিক এরকম আসবে, বুঝতে পেরেছো? পুরো গোল্লা গোল্লা টাইপের ফিশাই লেন্স, কারণ চতুর্দিকটাকে পুরো, আমার প্যানোরামা ছবিগুলো তোমার মোবাইলে থাকে না, ওইভাবে কিন্তু আমরা একটা ফিশাই, তাহলে আমরা ফিশাই লেন্স শুনে ঘাবড়াবার কিছু নেই। যেটা তো 180 থেকে 280 ডিগ্রির মধ্যে যে লেন্সটি কভার আপ করছে, সেটাকে হচ্ছে ফিশাই লেন্স। তা কোন লেন্সের মধ্যে পড়ছে, 8 mm to 15 mm। যত কমবে তত আমরা ওয়াইড দেখব। এই যে ওয়াইড লেন্সের মধ্যে এটি খুব জনপ্রিয় লেন্স হলো 10-18 লেন্স। ওকে, যেখানে 10ও পাচ্ছি, 10 মানে অনেকটা, 18ও পাচ্ছি, 10-18 লেন্স, ঠিক আছে? এর মার্কেট প্রাইসের দাম হলো কম করে 16,000-17,000 টাকা দাম আছে। প্রচুর ইউজ হয় লেন্সটির। যারা মিলে ভ্লগিং করে দেখবে, সামনে ডিএসএলআর সামনে লাগিয়ে ভ্লগিং করছে, হাই গাইজ, হ্যালো গাইজ, আমি এক্ষুনি স্নান করতে যাচ্ছি, দাঁত মাজছি গাইজ, চলো এক্ষুনি ঘুরতে যাবো গাইজ, সাইকেল চালাচ্ছি, গাইজ করে যারা ভ্লগিং করে, তারা কী লেন্স ইউজ করে, এই 10-18 লেন্সটি ইউজ করে, প্রচুর ওয়াইড লেন্স। এবার আলট্রা ওয়াইডের নিচে কি, ওয়াইড লেন্সের লেন্সটা লিখে নাও, 16 থেকে 24, 16 to 24 mm ওয়াইড লেন্স। ওকে, 16 থেকে 24 এটা হচ্ছে ওয়াইড লেন্স। এই ওয়াইড লেন্স প্রচুর ব্যবহৃত হয়, কারণ আলট্রা ওয়াইড লেন্সের ব্লগিং বা আমরা কোনো স্পেশাল ক্ষেত্র ছাড়া আমরা ফিশাই লেন্স আমরা পছন্দ করি না, নর্মাল ওয়াইড লেন্স ইউজ হয়। 16 থেকে 24 পর্যন্ত আমরা ওয়াইড লেন্স ব্যবহার করি। ওয়াইড লেন্স প্রচুর ব্যবহার হয় কি, কোথায়, দেখো কমার্শিয়াল ফটোগ্রাফি, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, আমরা পাহাড়ের ছবি তুলছি, তাহলে কী লেন্স ইউজ করবো, ন্যারো লেন্স ইউজ করবো না ওয়াইড লেন্স ইউজ করবো? পুরো হিমালয়কে তুলবো, আমি কাঞ্চনজঙ্ঘাকে তুলবো, আমরা উই নিড ওয়াইড লেন্স। আমি তখন 16 mm 24 mm এর মধ্যে কোনো কিছু ইউজ করতে, এটা প্রচণ্ড ওয়াইড, মানে ল্যান্ডস্কেপ ছবি এবং কমার্শিয়াল একটা আলাদাই একটা মর্যাদা রয়েছে, মানে এটাতে ওয়াইড থাকবে, ওই ফিশাই এফেক্টের মধ্যে আমরা কিন্তু থাকবে না। এর নিচে চলে আসলে হালকা হালকা ফিশাই এফেক্ট থাকতে শুরু করবে। স্ট্যান্ডার্ড ওয়াইড 24 থেকে 35 mm খুব ইউজ হয়, 24 to 35 mm স্ট্যান্ডার্ড ওয়াইড লেন্স। এটা সবচেয়ে বেশি এই লেন্সগুলির ওয়াইড লেন্সের ইউজ হয়ে থাকে কোন সেগমেন্টে, লিখে নাও, ওয়েডিংয়ে কেন আমাদের হলো একটু বড় স্ট্যান্ডার্ড ওয়াইড লেন্স দরকার লাগে, পুরো ধরো মেয়ের পক্ষ বর পক্ষ দুই পক্ষ একসাথে দাঁড়িয়েছে, লিখে নাও 24 থেকে 35 mm। স্ট্রিট ফটোগ্রাফিতে ইউজ হয়। ওকে, জেনারেল পারপাস মানে ধরো নাও তুমি তোমার প্রেমিকার ছবি তুলবে, তুমি তোমার বয়ফ্রেন্ডের ছবি, দেখো শিখেছি তারা 24 mm নিয়ে গেলে, 35 mm নিয়ে গেলে, বাড়ির কোনো অনুষ্ঠানের ছবি তুলছো। ওকে, এগুলো আমরা মোটামুটি জেনারেল পারপাস, কমার্শিয়াল পারপাস, এবং প্রথমটা কি বলছি কমার্শিয়াল, পর আগেরটা এটাও কিছু ক্ষেত্রে কমার্শিয়াল ইউজ হয়। আগেরটা যেরকম কমার্শিয়াল মারাত্মক ইউজ হয়, এটাও ইউজ হয়, এটা টু শর্ট অফ এক্সটেন্ডে কমার্শিয়াল ইউজ করা যেতে পারে, করা হয়ে থাকে, বুঝলে? তাহলে আমাদের যত কমছি, ওয়াইডনেসটা আমাদের কী হচ্ছে, বাড়ছে না কমছে? তো তোমার পারপাস অনুযায়ী লেন্স কিনতে হবে। তাহলে তখন সবসময় মাথায় রাখো, পড়াশোনা না করে গেলে, এই আমার যেই একজন ছাত্রী যার কথা বলেছিলাম, পড়াশোনা করে না, ক্লাসে ঠিকঠাক আসে না, সে দুম করে 2.5 লাখ টাকা লেন্স কিনে বসলো, সে জানি না কী পারপাস। তোমাকে পারপাস বুঝতে হবে, ভাই তুমি কী পারপাসে কিনছো। আদৌ কি তুমি জঙ্গলে গিয়ে বসে থাকবে যে তুমি ওয়াইড লেন্স ছবি কিনবে? বুঝছো? তুমি হয়তো ওয়েডিং করলেই না, তো তোমার ওয়েডিংয়ের লেন্স কেনার দরকারই তোমার নেই। বুঝছো কি বলতে চাইছি? তোমার জুম লেন্স দরকারই পড়লো না, তোমার প্রাইম লেন্সে কাজ চলে গেল। তো প্রয়োজনটা বোঝাটা খুব দরকার, এই জন্য পড়াশোনাটা দরকার, দুম দারাক্কা কিনবো না। ওকে, নেক্সট হচ্ছিল আমাদের সবচাইতে আমাদের পৃথিবীতে হাইয়েস্ট সেলিং লেন্স কি, 50 mm ওয়ার্ল্ডের 50 mm ওয়ার্ল্ডের সবচেয়ে, লিখতে হবে না, শুনে নাও,
50, এটাকে বলা হচ্ছিল স্ট্যান্ডার্ড লেন্স। মানে না আমার বিশাল কোনো জুম হবে, ন্যারো হবে, না পুরো ওয়াইড হবে, স্ট্যান্ডার্ড 50 mm। আচ্ছা এই 50 mm, এই যে এখানে লাগানো আছে 50 mm, দেখো এখানে তোমার দেখাই, এই এখানে এখানে দেখতে পাচ্ছ হয়তো লেখা আছে 50 দেখো এখানে 50 লেখা রয়েছে, দেখো 50 লেখা আছে, দেখতে পাচ্ছ দূর থেকে, দেখো ওপরে 50 লেখা আছে, দেখো ওপরে লেখা আছে 50, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে এই সমস্ত আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে ফটোগ্রাফাররা যদি সবচেয়ে বেশি ক্যামেরা, সে কাল পাত্র নির্বিশেষে, সে আমেরিকা ফটোগ্রাফার হোক, ভারতের ফটোগ্রাফার হোক, বাংলাদেশের ফটোগ্রাফার হোক, এই লেন্সটাই তারা সবচেয়ে কিনেছে, সবচেয়ে অবহেলিত লেন্স। এই যে ইউটিউব স্টুডেন্টসের ক্ষেত্রে অবহেলিত লেন্স, এই 1855 দিয়ে ব্লার করে দিল, ধোয়া করে দিল, বুঝতেই পারো না 50 mm 1855 দিয়ে করেছে ওটা। কেন 1855 মধ্যে 50 mm আসে কি আসে না? 18 থেকে 50 আসে কি আসে না? এর মধ্যে 50 এফেক্ট তো পাচ্ছি আমরা, কি তার কিছু পেছনে কিছু কিছু কাজ জানতে লাগে, শিখবে, চাপ নেই। ওকে, তো যাই হোক, তো গল্পটা কি, আমি ইচ্ছা মজা করে বলছি, রাগ করিস না, ঠিক আছে? বিষয় দেখো, চেষ্টা তো করো, তোমার তাও তো করে দাঁত বের করছো তো, সব ইউটিউব থেকে পড়াশোনা করার চেষ্টা করেছে। এর মূল কারণ হচ্ছে হলো, ইংলিশে লিখে রাখো, ইংরাজিতে লিখছি যখন, ফিল্ড অফ ভিউ ক্লোজ টু আইজ। মানে এই 50 mm লেন্সের যে ফিল্ড অফ ভিউ ক্লোজ টু আইজ, এর কারণ হচ্ছে হলো, এর প্রথম বিষয়টি হচ্ছে হলো, আমাদের চোখ 40 থেকে 45 mm মোটামুটি দেখতে পায়। মানে এদিক সেদিক করেও 40 থেকে 50 mm মোটামুটি দেখতে পায়। এই লেন্সটা কত বলেছি? 50। তাহলে এটাও আমাদের চোখ যা দেখছে, এই দাদাও তাই দেখছে, সরি এই এটা 1855, এইটা এও তাই দেখছে। আর আমাদের ক্লোজ টু আইজ যেহেতু, দ্যাটস ওয়াই এটা একটা পোর্ট্রেট এফেক্ট দিচ্ছে। সেকেন্ড, এই লেন্সটার দাম খুব কম, একটা নতুন দাম তুই মোটামুটি 11,000 টাকা পেয়ে যাবে, 10,000 টাকা পেয়ে যাবে, সেকেন্ড হ্যান্ড 4-5 হাজার টাকাতে পেয়ে যাবে। আমি তো জীবনে বোধহয় সারা জীবন সেকেন্ড হ্যান্ড কিনে জীবন চালিয়ে দিলাম। সেকেন্ড হ্যান্ড ক্যামেরা, সেকেন্ড হ্যান্ড লেন্স কিনে চিনতে লাগে তোমাকে, ব্যাপারটা তোমাকে এসে যে কেউ গুছিয়ে দেবে, চিনতে লাগে, ঠিক আছে? যে ও যেই কঙ্কনা যে ক্যামেরাটা কিনেছে, কঙ্কনা এই ক্যামেরাটা কিনেছে মানে 1300D, মানে ওয়ান অফ দ্য মানে ওয়েল মেনটেইন ক্যামেরা, এটা জানতে লাগে, এটা আমি ওকে বেছে ওকে দিয়েছিলাম। ওকে, নেক্সট লেখা হচ্ছে হলো, দেখো অ্যাকর্ডিং টু দ্য বুক বলা হচ্ছে হলো অ্যাবভ 70 mm টেলিফোটো লেন্স। টেলিফোটো মানে যেটা দিয়ে আমরা টেলিফোটো, বুঝলো, দূরের জিনিস দেখতে পাই আমরা। যত আমার ওয়াইডটা কমছে, তাহলে কি দূরের জিনিস দেখতে পাচ্ছি বেশি, তাই তো? দূরের জিনিস দেখতে পাচ্ছি। তো 70 mm এর ওপরে গেলেই সেটাকে আমরা বলি টেলিফোটো লেন্স। বাট প্র্যাকটিক্যালি আমার মত যদি জিজ্ঞেস করো, 70 ওপরে, এটা আমার অভিজ্ঞতা বা আমার মতামত, আমি বইয়ের একটা তো বইয়ের কথা থাকে, একটা প্র্যাকটিক্যাল থাকে। তো অ্যাকর্ডিং টু প্র্যাকটিক্যালি আমার মনে হচ্ছিলো 70 to 85 এটা একটা স্ট্যান্ডার্ড লেন্সের মধ্যেই পড়ে। 70 to 85 এটা লিখে নাও, অ্যাকর্ডিং টু বিশাল স্যার লিখে রাখো, সুবিধা হবে। পরীক্ষা হলে লিখবে একরকম, বাট এটা যদি নর্মালি হয় লিখে নাও, অ্যাকর্ডিং টু বিশাল স্যার 75 to 85 mm স্ট্যান্ডার্ড লেন্স। এটা 50 mm স্ট্যান্ডার্ড লেন্সের ক্যাটাগরিতেই প্রচুর বড় বড় ফটোগ্রাফার্সরা এটাকে ধরে। আচ্ছা, এবার আসছি আমরা হচ্ছে হলো প্রপার টেলিফোটো লেন্স। ওকে, লেখো প্র্যাকটিক্যালি 100 to 200 mm প্রপার টেলিফোটো লেন্স। মানে এতে কি অনেক দূরের জিনিস আমি দেখতে পাচ্ছি। মানে এখানে বসে আমি জানলাটা ঘোরাও, জানলাটা ঘুরিয়ে দেখো, ওই যে সবুজ গাছটা দেখতে পাচ্ছি, ওই গাছে আরও টঙে কোনো একটা পাখি বসে আছে, সেই ছেড়ে ধরে চলে এসো, সেই পাখিটা মাথা চুলকাচ্ছে না কোমর চুলকাচ্ছে না চুপ করে বসে আছে, সেটা আমরা হচ্ছে এই লেন্সগুলো দেখতে পারি, আরও দূরের জিনিস দেখতে পারি। 100 to 200 আমরা 100 to 200 আমরা বলবো হচ্ছিল টেলিফোটো লেন্স। এটা টেলিফোটো লেন্স, ঠিক আছে? মানে প্র্যাকটিক্যালি আমরা দেখো 70-এর ওপরেই বই খাতা অনুযায়ী টেলিফোটো লেন্স, বাট কাজ করতে গিয়ে আমরা দেখেছি মানে এটা 85টা স্ট্যান্ডার্ড লেন্স হিসেবেই ইউজ হয়। ওকে, আর অ্যাবভ 200, 400, 600, 800 এটা লিখে নাও সুপার টেলিফোটো লেন্স। এবার বড়ো বড়ো ক্যামেরা লেন্সগুলো, এই লেন্সটি মূলত ইউজ হয় দুটো ক্ষেত্রে। আর এক তো বললো ওয়াইল্ড লাইফ, ভেরি গুড কঙ্কনা, গুড, স্পোর্টসে আর ওয়াইল্ড লাইফে ভয়ঙ্করভাবে ইউজ হচ্ছিলো এই লেন্সেসগুলো, বুঝলে? মানে যত আমার লেন্সে বাড়ছে, তত আমি দূরের আরও দূরে আমরা চলে যাব, আরও দূরে চলে যাব, আরও দূরে চলে যাব।
স্যাটেলাইটের মতো দূর থেকে আমরা দেখবো আমরা, সমাজ এই হচ্ছে লেন্সের পুরো ওয়াইড রেঞ্জ ক্যাটাগরি। আশা করি লেন্স নিয়ে কারো বুঝতে অসুবিধা হয়নি। এবার জুম আর প্রাইম কি, আমি প্রথমে লিখিয়েছিলাম প্রাইম লেন্স, জুম লেন্স। প্রাইম লেন্সের দাম একটু কম হয়, জুম লেন্সের দাম একটু বেশি হয়। দেখ এটা একটা জুম লেন্স, দিস ইজ আ জুম লেন্স, ওকে, জুম লেন্স। এটা পুরো ব্যারেল থেকে দেখো মালটা পুরো বেরিয়ে আসছে, ওকে, ব্যারেল থেকে মালটা পুরো বেরিয়ে আসছে। কিছু কিছু জিনিস ব্যারেল থেকে বেরোয় না, ব্যারেলের ভেতরেই থাকে, ওর দাম খুব বেশি হয়। এটা হচ্ছে হলো, এখানে কী লেখা আছে, লেখা আছে এখানে কী লেখা আছে বলো, 55 মানে 55, মানে 50-এর থেকে ওপরে 55 নর্মাল। 55 পরে কত রয়েছে, 70, 100, ঠিক করে দেখ, 135 আর 200, 250, ওকে, 250। আমরা এটা দিয়ে আমরা অনেক দূরের দেখতে পারবো, এটা দাম খুব একটা বেশি নয়, ঠিক আছে। এই জুম লেন্সে কী লেয়ার আছে, লেন্সে এখানে বিভিন্ন ভেতরে বিভিন্ন কাঁচের লেয়ার দেওয়া রয়েছে। এটাতে কী দেওয়া আছে, এটা ফিক্সড লেয়ার রয়েছে কাছে। আমার যদি ছবি তুলতে হয় প্রার্থনার বা ওর যদি ছবি তুলতে হয়, আমি একটু বেশি চাইলে আমাকে দূরে আসতে হবে, কাছে গেলে ক্লোজে আসতে হবে। আমি যদি 50 mm দিয়ে ছবি তুলি, কারণ 50 mm কী লেন্স বলেছি, প্রাইম লেন্স। প্রাইম লেন্স দিয়ে একটাই লেন্স, একটাই ফিক্সড রয়েছে, ভালো করে বুঝুন। প্রাইম লেন্সে কি, আমি কোথাও ওর ক্লোজে ছবি তুলবো, কাছে যাব, দূরে ছবি তুলবো, দূরে আসবো, সিম্পল বাংলা হিসাব। আমি জুম লেন্সে কি, এবার বিয়ে বাড়িতে দূর থেকে তুমি কতবার ওপরে যাবে, নিচে আসবে। একটা 70-200 কিনে নিয়েছো, ঠিক আছে, 70-200তে কী করছো, একবার তুমি এখানে বসে আছো, ওইখানে সিঁদুরদান চলছে, জুম করলে এখানে সিঁদুরদানের ছবি তুলে নিলে, আবার ক্লোজে করলে কাছের দোকানে ছবি তুলে নিলে। তোমার মতন করে তুমি মডেল শ্যুটেও জুম লেন্সে কতবার কাছে পিছিয়ে যাবে, সারাদিন ধরে শ্যুট হচ্ছে, মডেলকে দূর থেকে তুলছো, কাছ থেকেও তুলছো, ডিফারেন্ট এফেক্ট, ফিল্ড অফ ভিউ চেঞ্জ হচ্ছে, ডেপথ অফ ফিল্ড চেঞ্জ হচ্ছে, করে তুমি খেলতে পারো এটা দেখি। তাই জন্য দামটা বেশি এগুলোর। এতে অনেকগুলো কাঁচের লেয়ার রয়েছে, করাও খুব এক্সপেন্সিভ, এবং এগুলোকে এই মেজারমেন্টও খুব এক্সপেন্সিভ, তাই জুম লেন্সের দাম বেশি। প্রাইম লেন্স একটাই সেগমেন্ট থাকে, প্রাইম লেন্স বানানো তাই সস্তা, এফেক্টও ভালো পাওয়া যায়। ইনিশিয়াল স্টেজে তুমি যারা বিগিনার্স ফটোগ্রাফার, দেখো তোমার কাছে 18-55 এমনিও দেবে, অমনিও দেবে, তোমার কিছু করার নেই, ওটা কিট লেন্স হিসেবে দেবে। এটা 50 mm মাস্ট কিনতে লাগে, মাস্ট। এই ব্লাডি এফেক্টটা যেটা বলো পাওয়ার জন্য, কোয়ালিটি অফ ফটোসটা খুব ভালো পাওয়ার জন্য 50 mm মাস্ট কিনতে লাগে। 4000, 3500, 5000, 6000-এর মধ্যে 50 mm লেন্স সেকেন্ড হ্যান্ড তুমি পেয়ে যাবে, নতুনের দাম 10 থেকে 11 হাজার টাকা।